हेलो माई डियर स्टूडेंट्स, वेलकम टू माई चैनल त्रियाशा स्टाडी सेंटर। फ्रेंड्स, তোমরা যারা দ্বাদশ শ্রেণীতে পড়ছো এবং তোমাদের যাদের এডুকেশন অর্থাৎ শিক্ষা বিজ্ঞান বিষয়টি আছে, আমি গতকাল তোমাদের একটি ভিডিও রেখেছিলাম। তার মধ্যে তোমাদের যে ম্যাচিংটা ছিল অর্থাৎ ক স্তম্ভের সঙ্গে খ স্তম্ভ ম্যাচিং করা, এই আইটেমটা তোমাদের বাদ ছিল। আজকের আমি তোমাদের 5 এবং 6 অধ্যায় থেকে এই কয়েকটি ইম্পর্টেন্ট স্তম্ভ মেলানো অর্থাৎ ম্যাচিং আমি তোমাদের দিয়ে দিচ্ছি। এবং এছাড়াও তোমাদের যে সপ্তম অধ্যায় অন্তর্ভুক্তিমূলক শিক্ষার ধারণা, এই চ্যাপ্টার থেকে বেশ আরও কয়েকটি ইম্পর্টেন্ট প্রশ্ন তোমাদের আমি দিয়ে দিচ্ছি। বন্ধুরা, তোমরা যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি অবশ্যই তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও, বন্ধুদেরকে লিঙ্ক বেশি বেশি করে শেয়ার করো। এসো আমরা আজকের এই এডুকেশান থেকে পঞ্চম এবং ষষ্ঠ অধ্যায়ের ম্যাচিং এবং সপ্তম অধ্যায় অর্থাৎ অন্তর্ভুক্তিমূলক শিক্ষার ধারণা, এর থেকে এমসিকিউ এবং কিছু শূন্যস্থান এবং ম্যাচিং, এগুলো আমরা আজকে জেনে নিই। এইসব প্রথম দেখতে পাচ্ছ একের দাগে ক স্তম্ভ এ বি সি ডি, চারটে করে অপশান দেওয়া আছে এখানে। আইকিউ 35 থেকে 69 অর্থাৎ 35 থেকে 69 পর্যন্ত, এটি আমি অ্যান্সার এখানে দিয়ে দিচ্ছি। দেখো, শিক্ষাদান যোগ্য যাদের আইকিউ মিনস বুদ্ধাঙ্ক 25 থেকে 34 তারা প্রশিক্ষণ যোগ্য। এবং আইকিউ 24-এর কম, যারা 24-এর কম একেবারে তত্ত্বাবধানযোগ্য। এবং আইকিউ 130-এর বেশি তারা হলো বুদ্ধিদীপ্ত, তারা হলো সবচেয়ে বেশি বুদ্ধিমান। তারপরে দেখো ক স্তম্ভ 2-এর দাগের ডিসগ্রাফিয়া, ডিসলেক্সিয়া, ডিসনোমিয়া এবং ডিসপ্রাক্সিয়া। ডিসগ্রাফিয়া আছে দেখো লিখন অক্ষমতা। ডিসলেক্সিয়া হলো পঠন অক্ষমতা এবং ডিসনোমিয়া ভাষা বোঝার অক্ষমতা এবং ডিসপ্রাক্সিয়া হলো বাচনিক অক্ষমতা। নাম্বার 3-এর যে প্রশ্নটি রয়েছে দেখতে পাচ্ছ, কলকাতার ব্লাইন্ড স্কুল স্থাপন এবং দাদারে ব্লাইন্ড স্কুল স্থাপন, পাঞ্জাবে দৃষ্টিহীনদের জন্য শিক্ষা প্রতিষ্ঠান স্থাপন এবং দেরাদুনের রায়পুরে শিক্ষা প্রতিষ্ঠান স্থানান্তর। কলকাতায় ব্লাইন্ড স্কুল স্থাপিত হয় 1897 খ্রিস্টাব্দে এবং দাদারে ব্লাইন্ড স্কুল স্থাপিত হয় 1883 খ্রিস্টাব্দে এবং পাঞ্জাবে দৃষ্টিহীনদের জন্য শিক্ষা প্রতিষ্ঠান স্থাপিত হয় 1907 সালে এবং দেরাদুনের রায়পুরে শিক্ষা প্রতিষ্ঠান স্থানান্তর করা হয় 1899। এখানে দেখতে পাচ্ছ ক্রস করা আছে এবং তার ডান দিকে এ বি সি ডি, এদিকে রোমান 1, রোমান 2, রোমান 3, রোমান 4, এর ডান দিকে এ বি সি ডি এই অ্যান্সারগুলো তৈরি করে দেওয়া আছে। এবং সর্বশেষ তোমাদের 5-6-এর যে ম্যাচিংটা ছিল 4 নম্বর দাগের প্রশ্ন, মৃদু মাত্রার প্রতিবন্ধকতা, মধ্যম মাত্রার প্রতিবন্ধকতা, শিক্ষাদানযোগ্য মানসিক প্রতিবন্ধকতা এবং প্রশিক্ষণযোগ্য মানসিক প্রতিবন্ধকতা। মৃদু মাত্রার প্রতিবন্ধকতা হলো আইকিউ 50 to 69, মধ্যম মাত্রার প্রতিবন্ধকতা এটি হলো আইকিউ 35 থেকে 49 এবং শিক্ষাদানের যোগ্য মানসিক প্রতিবন্ধকতা এটা হলো আইকিউ 45 থেকে 75 এবং প্রশিক্ষণযোগ্য মানসিক প্রতিবন্ধকতা এটা হলো আইকিউ 25 to 44। স্টুডেন্টস, তোমরা যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি অবশ্যই তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও। এবার চলে এসো সপ্তম অধ্যায় অন্তর্ভুক্তিমূলক শিক্ষার ধারণা, এমসিকিউ 4 অপশান। সম্মিলিত জাতিপুঞ্জ কোন বছরটিতে প্রতিবন্ধী বর্ষ হিসেবে ঘোষণা করেছিল? 1992, 1985, 1981 এবং 1964 খ্রিস্টাব্দে। অ্যান্সার হবে 1981 সালে। বন্ধুরা, আমি তোমাদের অপশানগুলো আর পড়ছি না, অপশানগুলো পড়লে ভিডিওটি অনেকটা লং হয়ে যাবে। আমি জাস্ট তোমাদের অপশানের যে অ্যান্সারটা সেই অ্যান্সারটা আমি তোমাদেরকে বলে দিচ্ছি। যে শিক্ষায় বাধামুক্ত পরিবেশে মূল স্রোতের সাধারণ বিদ্যালয়ে সাধারণ ও বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থীদের একসঙ্গে পাঠ করানো হয় তাকে বলা হয় অন্তর্ভুক্তিমূলক শিক্ষা। অ্যান্সার অপশান এ দেখতে পাচ্ছ এখানে, অন্তর্ভুক্তিমূলক শিক্ষা। 3 দাগের প্রশ্ন, অন্তর্ভুক্তিমূলক শিক্ষা হলো মূল্যবোধ, নীতি এবং অনুশীলনের একটি সেট যা সমস্ত শিক্ষার্থীর জন্য, একথা বলেছেন অগাস্ট ফোরবেল, জন ডিউই, মাইকেল এফ গ্ল্যানগ্রিকো এবং রৌসিউ। অ্যান্সার হবে মাইকেল এফ গ্ল্যানগ্রিও, অপশান সি। 4 দাগের প্রশ্ন, অন্তর্ভুক্তিমূলক শিক্ষার ক্ষেত্রে একজন শিক্ষকের সবথেকে গুরুত্বপূর্ণ ভূমিকা হলো প্রত্যেক শিশু যাতে তাদের সম্ভাবনা উপলব্ধি করার সুযোগ পায় তা নিশ্চিত করা। 5 দাগের প্রশ্ন, অক্ষমতা সম্পন্ন শিক্ষার্থীদের অন্তর্ভুক্তিকরণের জন্য প্রয়োজন অবৈষম্য। 6 দাগের প্রশ্ন দেখতে পাচ্ছ, ইনক্লুসিভ এডুকেশন হলো সব ধরনের শিক্ষার্থীর জন্য শিক্ষার ব্যবস্থা করা। এবং 7 দাগের প্রশ্ন হলো অন্তর্ভুক্তিমূলক শিক্ষার মুখ্য উপাদান কয়টি? অ্যান্সার হবে 4টি, অর্থাৎ অপশান সি। অন্তর্ভুক্তিমূলক বিদ্যালয়ে শারীরিক চাহিদা সম্পন্ন শিক্ষার্থীদের যাতায়াতের সুবিধার জন্য থাকা উচিত
র্যাম, রোম, মসৃণ রাস্তা, র্যাম্প বা ঢালু রাস্তা, অ্যান্সার হবে র্যাম্প। 9 দাগের প্রশ্ন, ভারতে প্রতিবন্ধীদের অধিকারের আইন পাশ হয় 1959 খ্রিস্টাব্দে। কোথায় প্রথম প্রতিবন্ধীদের জন্য কর্ম বিনিময় কেন্দ্র গড়ে উঠেছিল? মুম্বাইতে। NIRTAR এর পুরো নাম কি? এর পুরো নাম হলো ন্যাশনাল ইনস্টিটিউশন ফর রিহ্যাবিলিটেশন ট্রেনিং অ্যান্ড রিসার্চ। 12 দাগের প্রশ্ন, অন্তর্ভুক্তিমূলক শিক্ষা সাধারণত কত প্রকার? 2 প্রকার। অন্তর্ভুক্তিমূলক শিক্ষার জনক কাকে বলা হয়? অগাস্ট ফ্রোয়েবেল। CWPT এর পুরো নাম কি? ক্লাস ওয়াইড পিয়ার টিউটরিং। ক্লাস ওয়াইড পিয়ার টিউটরিং। অন্তর্ভুক্তিমূলক শিক্ষার অর্থ হলো একত্রীকরণ। ভিন্ন সক্ষমতা সম্পন্ন শিক্ষার্থীদের অন্তর্ভুক্তিমূলক শিক্ষার অন্তর্নিহিত একটি গুরুত্বপূর্ণ দার্শনিক নীতি হলো আত্মীকরণ। অন্তর্ভুক্তিমূলক শিক্ষার ক্ষেত্রে যে পদ্ধতিতে মূল্যায়ন করা উচিত? নিরবচ্ছিন্ন সমন্বিত মূল্যায়ন। নিরবচ্ছিন্ন সমন্বিত মূল্যায়ন। এবার দেখো শূন্যস্থান পূরণ। ইম্পর্টেন্ট মাত্র 4টি তোমাদের জন্য রেখেছি এই অধ্যায় থেকে। অন্তর্ভুক্তিমূলক শিক্ষার মূল্যায়ন হবে নিরবচ্ছিন্ন। 19 দাগের প্রশ্ন, হার্ভার্ডের পঞ্চসোপান নীতি ব্যবহার করা অন্তর্ভুক্তিমূলক শিক্ষার ক্ষেত্রে ড্যাশ তৈরির সময়, পাঠ পরিকল্পনার সময়। অন্তর্ভুক্তিমূলক শিক্ষার পুনর্বাসন বলতে বোঝায় ড্যাশ শিক্ষার্থীদের সামাজিক ও মানসিক উন্নয়ন ঘটানো। বিশেষ শিক্ষায় ব্যবহার করা হয় সাধারণত ড্যাশ অর্থাৎ বৈচিত্র্যময় শিক্ষণ পদ্ধতি। বৈচিত্র্যময় শিক্ষণ পদ্ধতি। এবারে চলে এসো, আমরা তোমাদের এই অধ্যায় থেকে যে 3টি ইম্পর্টেন্ট ম্যাচিং আমরা দেখে নেব। 12 দাগের প্রশ্ন, এখানে স্তম্ভ মেলানো। 2 দাগের প্রশ্ন 2, 3, 4 এখানে 3টি দেখতে পাচ্ছ যে ম্যাচিং রয়েছে, ক স্তম্ভ এবং খ স্তম্ভ। আমি একেবারে অ্যান্সারটা তোমাদের এখানে তৈরি করে দিয়েছি, এখানে কোনো নাম্বারিং তোমাদের বসাতে হবে না। এর দাগে দেখো লেখার কৌশল। লেখার কৌশল অর্থাৎ কপস, COPS কপস। পঠনের কৌশল পার্স, PARS। বোঝার কৌশল RDPE। লিখিত রিপোর্টের কৌশল TOWER অর্থাৎ টাওয়ার। তারপরে দেখো জ্ঞানে মরিসন, হার্ভার্ডের পাঠ পরিকল্পনা এবং শ্রেণীকক্ষ ব্যবস্থাপনা। এখানে জ্ঞানে 9টি পর্যায়কে ভাগ করেছেন, মরিসন 6টি পর্যায়ে ভাগ করেছেন, হার্ভার্ডের পাঠ পরিকল্পনা 5টি পর্যায়ে ভাগ করেছেন এবং শ্রেণীকক্ষ ব্যবস্থাপনা 10টি পর্যায়ে ভাগ করা উচিত। তারপরে দেখো ক্ষমতা ও বৈষম্যহীনতা, এটি আছে অন্তর্ভুক্তিমূলক শিক্ষার 15 নম্বর ধারায়। সচেতনতা বৃদ্ধি 8 নম্বর ধারায়। জীবনের অধিকার 10 ও 11 নম্বর ধারায় এবং অধিগম্যতা 9 নম্বর ধারায়। বন্ধুরা, আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করলাম। তোমাদের 7 অধ্যায় কমপ্লিট এখনও হলো না, ব্যাখ্যা বিবৃতি এই আইটেমটা তোমাদের এখনও বাকি রয়েছে। নেক্সট ভিডিওতে তোমরা এটি পেয়ে যাবে এবং আর তোমাদের মাত্র 2টি চ্যাপ্টার আছে। আশা করি সামনের সপ্তাহের মধ্যে তোমাদের সমস্ত সিলেবাস এডুকেশনের কমপ্লিট হয়ে যাবে। তোমরা এখনও যারা ভাবছো চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, অবশ্যই তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও, বন্ধুদের কাছে লিঙ্ক বেশি বেশি করে শেয়ার করো। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। এখানেই ভিডিওটি শেষ করলাম, আবার কথা হবে নেক্সট ভিডিওতে।